$15,000 জমা দিলে কি আপনাকে B1 V2 ভিসা দিয়ে দিবে? অ্যান্সার হচ্ছে নো। এবং সবসময় যে আপনাকে $15,000 দিতেই হবে সেটা কিন্তু না। আপনার যেদিন B1 B2 ভিসার ইন্টারভিউ হবে সেই দিন ভিসা অফিসার আপনাকে ডিটারমাইন করে দিবে আপনার অ্যামাউন্টটা কত হবে। সেটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, অথবা 15,000 হতে পারে। এর আগে আপনি কোনো টাকা পয়সা দিতে যাবেন না। ভিসা অফিসার ডিটারমাইন করে দেওয়ার পরই আপনি pay.gov এই প্ল্যাটফর্মে গিয়ে, যেটা নাকি ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেইখান দিয়ে আপনি এই টাকাটার অ্যামাউন্টটা জমা দিবেন। এটা ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড 18,60,000 টাকা আজকের রেট পর্যন্ত। এই ভিসাটার মেয়াদ থাকবে 90 দিন, অর্থাৎ যেদিন আপনার ভিসা অ্যাপ্রুভ করবে সেদিন থেকে পরবর্তী 90 দিনের ভিতরে আপনাকে অবশ্যই ফ্লাই করতে হবে, এবং আপনাকে ম্যাক্সিমাম 30 দিনের ভিতরে আবার ইউএস থেকে বের হয়ে চলে আসতে হবে। এটা একটা পাইলট প্রজেক্ট, কতদিনের জন্য চলবে এটা ট্রাম্প প্রশাসন বলতে পারবে। তবে আপনাকে অবশ্যই 30 ডেজের বেশি কোনোভাবে আপনি থাকতে পারবেন না, থাকলে এটা আপনার ওভারস্টে হবে, এবং আপনি যে টাকাটা জমা দিবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল হয়ে যাবে, আপনি টাকাটা ফেরত পাবেন না। টাকা ফেরত পাবেন তখনই যখন আপনি 30 দিন পরে ইউএসএ লিভ করবেন, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার টাকাটা অটোমেটিক সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে আসবে। 38টা কান্ট্রিকে আপাতত পাইলট প্রজেক্টের ভিতরে আনা হয়েছে, যেটা নাকি 21শে জানুয়ারি 2026 থেকে ইফেক্টিভ হতে চলেছে। আগের 5 বছরের মাল্টিপল ভিসার অপশনটা কি নাই হয়ে গেল? না, সেটা ক্যান্সেল হয় নাই। ইভেন এমত অবস্থায় এখনো চাইলে ভিসা অফিসার আপনাকে আগের মতোই 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে পারে। মোস্ট লাইকলি হয়তো দিবে না, রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই। সবসময় যে আপনার ভিসা বন্ড চাবে এরকম নিয়ম নাই, সবার জন্য হয়তো ভিসা বন্ড অ্যাপ্লিকেবল হবেও না। এটা ফেরত পাবেন আপনি 3টা ফর্মে। একটা, যদি আপনি 30 দিনের মধ্যে ফেরত আসেন, আপনি যে অ্যাকাউন্ট থেকে দিয়েছেন সেই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি আসবে, অথবা যে এজেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন সেই এজেন্টের মাধ্যমে আবার ফেরত আসবে। এটা এই ভিসা পাইলেন কিন্তু 90 দিনের মধ্যে ফ্লাই করলেন না, এক্সপায়ার হয়ে গেল, তখন আপনি ফেরত পাবেন। অনেক দেশ থেকে আগেই টাকাটা জমা দিয়ে ভিসা অ্যাপ্লাই করতে হয়, সেসব দেশের জন্য যদি ভিসা ডিনাই হয় তাহলে আবার টাকাটা ফেরত দিয়ে দিবে। এটা কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা, এবং আপনি 3টা এয়ারপোর্টের মাধ্যমে আপনাকে ঢুকতে হবে। একটা হচ্ছে বোস্টন লোগান, একটা হচ্ছে জন এফ কেনেডি নিউ ইয়র্কের, এবং একটা হচ্ছে ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লস এঞ্জেলস সহ আরো কয়েকটা হয়তো আসবে, সেটা গ্র্যাজুয়ালি আসতে পারে। আপাতত এই 3টা পোর্ট দিয়েই আপনি ঢুকতে এবং বেরোতে হবে। আপনি যদি ক্যালিফোর্নিয়া যেতে চান, ফ্লোরিডা যেতে চান, আপনাকে এই 3টে এয়ারপোর্টের যে কোনো এয়ারপোর্ট দিয়ে ঢুকে ডোমেস্টিক ফ্লাইটে যেতে হবে। ট্রাম্প সাহেব এখন সোজা কথা ডলার চাচ্ছে, ইউএস ইকোনমিকে উনি অনেক স্ট্রঙ্গার করতে চাচ্ছে। উনি একদিকে পলিটিশিয়ান, কিন্তু তার আগে কিন্তু উনি বিজনেসম্যান।